সারা দুনিয়ায় তেলের দাম বাড়াইছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে, তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে। সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়াই না। আইএমএফ এর সাথে শুনেন, আপনি আমার কথা শুনেন, আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের বাইরে আমাদের আরো অনেক মাল্টিল্যাটারাল বডিজ আছে, এডিবি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকে অনেকে আছে, এখানে আইডিবি আছে, অনেকে আছে। সুতরাং এগুলো একটা সেপারেট আলোচনা সবগুলো। আর আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা হচ্ছে আমরা ওদের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক দিনের সম্পর্ক, আমরা প্রত্যেক বছর এটার উপর আলোচনা হয় এবং এখানে কোনো অ্যামাউন্টের বিষয় না। অ্যামাউন্ট তো অবশ্যই সিদ্ধান্ত হবে যখন আমরা সিদ্ধান্ত হবে অ্যামাউন্টের বিষয়ে। এখানে আমি নাম্বার, অঙ্ক এইভাবে বলার কিছু নেই। এটা হচ্ছে এই আলোচনাগুলো অনেকে বুঝতে চায় না। বুঝতে হবে এই আলোচনাগুলো একটা চলমান প্রক্রিয়া। একটা মিটিং আমি করলাম, এটা এমন না যে এই মিটিংয়ের মধ্যে আমার সব সিদ্ধান্ত হয়ে গেল, সব আমি বাড়ি চলে আসলাম। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা এখনো শেষ হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও শেষ হয় নাই, আইএমএফ এর সাথেও শেষ হয় নাই, এডিবির সাথেও শেষ হয় নাই, ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংকের সাথে কারোর সাথে শেষ হয় না। এটা চলমান প্রক্রিয়া। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, অনেক কিছু প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দুই পক্ষেরই ব্যাপার। ওরা দেবে না, আমি নেব, এটা বিষয়টা কিন্তু দুই পক্ষেরই ব্যাপার, মিউচুয়াল ব্যাপার। এখানে কেউ কোনো চ্যারিটি নেই। এগুলো দিজ আর বিজনেস ট্রানজাকশন, এটা মাথায় রাখতে হবে। ওদের সাথে আমাদের সম্পর্ক আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি। আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে আইএমএফ এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে, ধরেন অলমোস্ট শেষের দিকে। এডিবির সাথে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে। আইএমএফ এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখন আলোচনা শেষ হয় নাই। এবং আলোচনায় যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে। খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নয়, আমাদেরও সিদ্ধান্তের ব্যাপার আছে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা চলছে। জুলাইয়ের মধ্যে এগুলো কোনো ব্যাপার না, এটা আরেকটা ভুল ধারণা। জুন জুলাই কোনো বিষয় না। এগুলো হচ্ছে আইএমএফ এর সাথে যেই প্রোগ্রামটা শুরু হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের, আপনার একটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের সাথে আইএমএফ এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার। সুতরাং আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময়, এবং এই প্রোগ্রামটা 6-7 মাস পর শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই প্রোগ্রামের ফার্দার কি হবে এটাও সিদ্ধান্ত আমরা নিই না। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের, আমরা কি ফার্দার প্রোগ্রামে যাব কি যাব না, এটা আমাদের সিদ্ধান্ত। সুতরাং আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হয়, আগামী 15-20 দিন, আরো 1 মাস আলোচনা হতে পারে।
এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাবো। এটা আমাদের সিদ্ধান্ত। IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যারা আছে সবাই সোশ্যাল ওয়েলফেয়ারকে মাথায় রেখে বাকি কাজগুলো একসাথে করে, সোশ্যাল ওয়েলফেয়ারকে বাইরে রেখে কারোর সাথে আমাদের সাথে কোনো শর্ত পূরণের কোনো সুযোগ নেই। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে। তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে, যেটা বিএনপির ওয়াদা ছিল।